হ্যার পক্ষে সরকার যাওয়া কি কোনো দলের পক্ষে বায়াসনেস হয়ে যায়? না, কোনো দলের পক্ষে বায়াসনেস না, সবাই তো হ্যার পক্ষে। এখানে কি অফিশিয়ালি কেন আয়ের পক্ষে বলছে এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি? কেউ তো বলে নাই, সবাই তো হ্যার পক্ষে। যদি বলতো তাহলে না সরকার এটা বলতে পারতো যে সরকারটা পক্ষ নিতে পারতো। তাহসিন, এইটা নিয়ে একটু বলেন তো, এইটা নিয়ে অনেক বড় প্রশ্ন উঠেছে। এটা খুব একটা বড় প্রশ্ন না, আপনি ইতিহাসকে প্রশ্ন করেন না, তাহলে তো উত্তর পেয়ে যাচ্ছেন। ধরেন আমরা যখন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন ক্ষমতায় গেলেন, উনি একটা রেফারেন্ডাম হয়েছে, আপনি জানেন তো, এবং ওটার টোটাল কত ছিল, হ্যার পক্ষে ভোট কত ছিল জানেন? কত পার্সেন্ট? 98%। এবং ওই সময় টার্ন আউটও ছিল হিউজ, মানে আনবিলিভেবল টার্ন আউট। এখন আপনাকে প্রশ্ন, তাহলে আপনি এসিড টেস্ট করেন, জিয়াউর রহমান বাংলাদেশ পন্থায় জিয়াউর রহমানের অবদান নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। বাংলাদেশের মানে বহুদলীয় গণতন্ত্রের পথে বাংলাদেশকে নেওয়ার একমাত্র মানে কি ফিগার হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোনো প্রশ্ন আছে? নাই তো। এবার এই যে এটা দেখেন, আমি এই যে আপনাকে কোটেশন দেখাই, দেশ গড়ার লক্ষ্যে জনগণের আস্থা চাই, একটা পত্রিকার কোটেশন দেখেন, একদম ওই সময়কার। গণভোটের মাধ্যমে 19 দফা কর্মসূচির প্রতি আপনাদের আস্থা চাই। আমি একদম আপনাদের পেপার কাটিং দেখাচ্ছি, আমি এটা ব্যাখ্যা দিব, আমি দিয়েন ব্যাখ্যা, আপনি কোনো সমস্যা নেই। এখন আপনাকে বলি, তাহলে জিয়াউর রহমান এটা কিসের পক্ষে আস্থা চাইছেন? হের পক্ষে আস্থা চাইছেন। এখন তাহলে আপনাকে এসিড টেস্ট, আপনাকে আইদার বলতে হবে যে জিয়াউর রহমান ভুল পজিশন নিছেন, এবং শুধু তাই না, তার পরবর্তী সময়েও, তার আগেও গণভোট এটা একটা রাষ্ট্র দ্বারা রাষ্ট্রের প্রশ্নে হ্যাঁ বা না ভোট, আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু কাজেই এটা তো আমাদের সবার ভোট। এই যে যেমন রাকিব ভাই, যেমন আপনি রাকিব ভাই দেখেন খুব খেয়াল করে, রাকিব ভাই হচ্ছে ইন্টারিমের ইলেকশনের ইন্টেনশনকে খুব শক্তভাবে প্রশ্ন করতেছে, কিন্তু বিএনপির হ্যাঁ ভোট না ভোটের পক্ষে ইন্টেনশনকে প্রশ্ন করতেছে না, তিনি তখন অফিসিয়াল স্টেটমেন্ট খুঁজতেছে। খেয়াল করেন, এটা একটা হিপোক্রেসি, ইটস এ কমপ্লিট হিপোক্রেসি। আপনি দেখেন আজকে এই যে হ্যাঁ ভোট না ভোটের যে অবস্থানে নজরুল ইসলাম গতকালকে বোধহয় বললেন যে বিএনপির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগে বোধহয় একটা স্ট্যাটাস দিচ্ছেন। ফিল্ডের অবস্থা আমরা জানি, ফিল্ডে তারা যাতা বলে বেড়াইতেছে গণভোটের বিপক্ষে, কারণ তারা গণভোট জানে না। এখন ওইটার উত্তর আমি দিব, ওটার উত্তর আমি দিব। তাহলে এটা জানানোর দায়িত্ব কার ভাই? আমি তো জানতাম। আমাকে ছোট বিরতি নিয়ে আপনি বলবেন তারপরে। না, আমি তো জাস্ট যদি সুযোগ থেকে শেষ করে দিই, আমার লোকজনকে তো আমি জানাইতেছি, জামাত তো তার লোকজনদেরকে জানাইতেছে। বিএনপি যদি উদ্যোগ নেয় তাহলে খুব সহজভাবে বিএনপি এটা জানাতে পারে। বিএনপি একটা জায়গায়, আপনি আমাকে বলেন, বিএনপি একটা স্টেপ আমাকে দেখাইতে পারবেন গণভোটের পক্ষে? আমরা তো গতকালকে ক্যারাভ্যান লঞ্চ করেছি, ইন্টারিম তার পক্ষ থেকে অসংখ্যভাবে। এই যে রাকিব ভাই দেখে না কেন আমি জানি না, ইন্টারিম টিভি মিডিয়া থেকে শুরু করে ব্যাংক, যত সরকারি প্রতিষ্ঠান সব জায়গায় বায়োস্কোপ দেখাচ্ছে। এখন ভাই আপনি দেখতে না চাইলে কিন্তু দেখতে পারবেন। ওই যে ঘুমায় থাকলে এখন উঠানো যায়, কিন্তু আপনি ঘুমের বান ধরলে আপনি উঠাবে কিভাবে ভাই? উঠানো অসম্ভব। রাকিব ভাইয়ের অবস্থা আমার কাছে মনে হয়েছে এরকম। দেখেন, আমার কাছে মনে হয় যে গণভোটটাকে এইভাবে করে পক্ষ বিপক্ষের মধ্যে ফেলে দিয়েন না, গণভোটটাকে ওন করেন। ওন করলে আপনার লস নাই তো। আমি তো ডিজাইন করতে, আপনি তো জানেন, আপনাকে বলতেছি না, মানে যারা এই প্রশ্নটা কিন্তু বড় করে আসছে, কাজে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি তো আপনাকে একদম অফিসিয়াল কোড দেখাই দিই, কারণ এইটা বিএনপির মানে একটু রাকিব, আমি বলি একেবারে প্রশ্নটা এরকম যে জামাত কিংবা এনসিপির সংবাদ সম্মেলন করে বলতে হলো না যে আমরা হার পক্ষে, বিএনপির কেন সংবাদ সম্মেলন করতে হলো?